নমস্কার। আজকে আমরা জানব লতা মঙ্গেশকরের জীবনী। ভারতীয় সঙ্গীত জগতের আকাশের যে কোটি নক্ষত্র যুগ যুগ ধরে আলো ছড়িয়েছে, তাদের মধ্যে লতা মঙ্গেশকরের নাম সবচেয়ে উঁচুতে। তাকে বলা হয় ভারতের কোকিলকণ্ঠী, সুর সম্রাজ্ঞী কিংবা নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া। তার মধুর কণ্ঠস্বর প্রজন্মের পর প্রজন্মকে মোহিত করেছে, আর সেই জন্যেই তিনি ভারতীয় সঙ্গীত ইতিহাসে অমর হয়ে আছেন। লতা মঙ্গেশকর জন্মগ্রহণ করেন 1929 সালের 28 সেপ্টেম্বর ইন্দোর শহরে। তার পিতা ছিলেন পণ্ডিত দীননাথ মঙ্গেশকর, যিনি নিজে একজন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ও নাট্যকলা প্রেমী ছিলেন। মায়ের নাম সেভান্তি মঙ্গেশকর। লতা ছিলেন পরিবারের জ্যেষ্ঠ সন্তান। পরবর্তী সময়ে তার ভাই বোনেরা আশা ভোসলে, উষা মঙ্গেশকর, মীনা মঙ্গেশকর এবং হৃদিনাথ মঙ্গেশকর এরাও সঙ্গীত জগতে নাম করেন। শৈশব থেকেই লতা সঙ্গীতের পরিবেশে বড় হয়ে ওঠেন। মাত্র 5 বছর বয়সে তিনি বাবার সঙ্গে নাটকে অভিনয় করতে শুরু করেন। তার বাবাই ছিলেন তার প্রথম গুরু। ছোটবেলায় সঙ্গীত শেখার পাশাপাশি মারাঠি নাটকে গান গাওয়ার অভিজ্ঞতাও হয়েছিল। 1942 সালে যখন লতার বয়স মাত্র 13 বছর, তখন তার পিতা মারা যান। সংসারের দায়িত্ব হঠাৎ তার কাঁধে এসে পড়ে। সেই সময় পরিবারের আর্থিক অবস্থা ছিল খুবই খারাপ। লতাকে গান গেয়ে জীবিকা নির্বাহের পথে বেছে নিতে হয়। তিনি প্রথম গান রেকর্ড করেন মারাঠি ছবিতে, যদিও শুরুটা সহজ ছিল না। তার কণ্ঠকে প্রথম দিকে অনেকেই খুব পাতলা বলে প্রত্যাখ্যান করতেন, কারণ সেই সময় চলচ্চিত্রে ভারী গলার গায়িকাদের কদর বেশি ছিল। কিন্তু লতা হাল ছাড়েননি। 1948 সালে মজবুর চলচ্চিত্রে তার একটি গান দিল মেরা তোড়া, মুঝে কहीं का न छोड़ा মানুষের দৃষ্টি আকর্ষণ করে। ধীরে ধীরে তার কণ্ঠ বলিউডে পরিচিতি পেতে শুরু করে। লতা মঙ্গেশকর প্রকৃত উত্থান ঘটে 1949 সালে মহল ছবির গান আয়েগা আনেওয়ালা এর মাধ্যমে। এই গানটি তাকে রাতারাতি খ্যাতির শীর্ষে পৌঁছে দেয়। এরপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। 50 ও 60-এর দশকে তিনি একের পর এক কালজয়ী গান উপহার দেন। শচীন দেববর্মন, রাহুল দেববর্মন, মদন মোহন, শঙ্কর জয়কিশন, লক্ষ্মীকান্ত প্যারেলাল এবং এইসব কিংবদন্তি সুরকারদের সঙ্গে তার অসংখ্য গান অমর হয়ে আছে। প্যাকাঘর, মধুমতি, গাইড, মেঘে রহনে দো, আরাধনা, আমার প্রেম, কারবা, সিলসিলা, চাঁদনি এইসব চলচ্চিত্রে তার গাওয়া গান আজও মানুষের হৃদয়ে বেঁচে আছে। তার কণ্ঠে প্রেম, বেদনা, ভক্তি কিংবা আনন্দ সব আবেগেরই সুর শোনা যায়। লতা হিন্দি ছাড়াও বাংলা, মারাঠি, গুজরাটি, পাঞ্জাবি, তামিল, তেলুগু, মালয়ালম সহ প্রায় 30টিরও বেশি ভাষায় গান গেয়েছেন। বাংলায় সন্ধ্যা মুখার্জির সঙ্গেও তার যুগল গান ও হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে তার সুরেলা জুটি মানুষের মন জয় করে নিয়েছিল। লতা মঙ্গেশকর শুধু একজন গায়িকা নন, তিনি ছিলেন ভারতীয় সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। তার কণ্ঠস্বর দেশপ্রেম জাগিয়ে তুলেছে। আয়ে মেরে ওয়াতন কে লোগো গানে, যা 1963 সালে প্রথমবার গাওয়া সময় পণ্ডিত জওহরলাল নেহেরু নিজেও আবেগে আপ্লুত হয়ে কেঁদে ফেলেছিলেন। তিনি সারা জীবনে অসংখ্য পুরস্কার ও সম্মান অর্জন করেছেন। যেমন 2001 সালে ভারতরত্ন পেয়েছিলেন, ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান। পদ্মভূষণ 1969 সালে ও পদ্মবিভূষণ 1999 সালে। দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন 1989 সালে। ফিল্মফেয়ার পুরস্কার অসংখ্যবার পেয়েছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার একাধিকবার। তার নাম গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছে সর্বাধিক গান রেকর্ড করার জন্য। লতা মঙ্গেশকর ছিলেন অত্যন্ত সরল, শান্ত ও স্নিগ্ধ স্বভাবের মানুষ। তিনি কখনোই আড়ম্বরপূর্ণ জীবনযাপন করেননি। সঙ্গীতের প্রতি নিষ্ঠা, পরিবার প্রেম ও ভক্তি তার জীবনের মূল মন্ত্র ছিল। তিনি অবিবাহিত জীবন কাটিয়েছেন। নিজের জীবন উৎসর্গ করেছিলেন সঙ্গীত ও পরিবারের জন্য।
2022 সালের 6 ফেব্রুয়ারি মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে লতা মঙ্গেশকর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে শুধু ভারত নয়, সমগ্র পৃথিবী শোকাহত হয়। রাষ্ট্রীয় মর্যাদা তার শেষকৃত্য সম্পন্ন হয়। তার রেখে যাওয়া গানগুলো শুধু চলচ্চিত্র সঙ্গীতকেই নয়, সমগ্র ভারতীয় সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। প্রজন্মের পর প্রজন্ম তার গান শুনে বড় হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। লতা মঙ্গেশকর একজন শিল্পী নন, তিনি ছিলেন এক যুগের প্রতীক। তার সুরেলা কণ্ঠে কোটি কোটি মানুষ সান্ত্বনা, আনন্দ ও ভালোবাসা খুঁজে পেয়েছে। তিনি ভারতীয় সঙ্গীতকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরেছেন এবং গানের মাধ্যমে এক অমর উত্তরাধিকার সৃষ্টি করেছেন। ভারতের ইতিহাসে তিনি চিরকাল সুর সম্রাজ্ঞী হিসেবেই অমর হয়ে থাকবেন।